জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আচ্ছা বন্ধুরা, বলুন তো, আমাদের প্রকৃত বন্ধুকে বলতে পারবেন? কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া করতে করতে ভগবান বুদ্ধের একটি বাণী আমার চোখে পড়েছিল যে নহে পিতা নহে মাতা নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। এই বাণীটার মধ্যে দুটো জিনিস সব থেকে খেয়াল করতে হয়। সব থেকে প্রিয় বন্ধু। বন্ধু তো আমাদের অনেক আছে। স্কুল কলেজের অনেক বন্ধু, যাদের মধ্যে আমরা সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিতাম। ভালো খাবার কিনলে বন্ধুদের সাথে সেগুলি ভাগ করে খেতাম। তারা তো বন্ধু। কিন্তু সব থেকে প্রিয় বন্ধু কি? আমাদের বাবা মাও আমাদের বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু সব থেকে প্রিয় বন্ধু কি? তাহলে সব থেকে প্রিয় বন্ধু কে? সব থেকে প্রিয় বন্ধু হলো মন। আবার মনকে অনেক জায়গায় শত্রুও বলা হয়েছে। প্রবৃত্তিমুখী মনকে শত্রু বলা হয়, কিন্তু নিয়ন্ত্রিত মনকে বন্ধু বলা হয়। শুধু বন্ধু নয়, সব থেকে প্রিয় বন্ধু। কিন্তু এই মন তো আমাদের চঞ্চল, নিয়ন্ত্রিত নয়। ক্রোধ, কাম, চঞ্চলতা, লোভ, এই রিপুগুলি আমাদের মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই মন তো আমাদের বন্ধু নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই এই প্রবৃত্তিমুখী মন রয়েছে। তাহলে সেই মনকে নিয়ন্ত্রিত করতে গেলে কি করতে হবে? আমার এই আঙুলটার দিকে তাকান। এই আঙুলটা দেখুন, আমি নাড়াচ্ছি, নড়ছে আঙুলটা। কিন্তু এই কম্পমান আঙুলটিকে যদি কোনো স্থির জায়গার সঙ্গে আমি লাগিয়ে রাখি, সেটা কিন্তু আর নড়াতে খুব একটা পারবো না আমি। কিন্তু এটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। যদি কোনো কম্পমান বস্তুকে যদি কোনো আমি স্থির বস্তুর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে সেই বস্তুটি যেমন স্থির হয়ে যায়, নিয়ন্ত্রিত হয়ে যায়। একটা কম্পমান একটা জায়গার মধ্যে কিছুটা জল রেখে সেটাকে যদি আমি নাড়িয়ে দিই, নড়তে থাকে, তা সেই জলটার উপরে যদি আমি হাতটাকে আমি রাখি, স্থির করি, তাহলে সেই জলটা যেমন আস্তে আস্তে স্থির হয়ে যায়, তেমনি আমাদের এই চঞ্চল মন, অনিয়ন্ত্রিত মনও যদি কোনো স্থির পরম নিয়ন্ত্রিত এর উপরে যদি সমর্পণ করা যায়, তাহলে আমাদের মনও নিয়ন্ত্রিত হয়, স্থির হয়ে যায়। সেই পরম নিয়ন্ত্রিত কে? সেই পরম নিয়ন্ত্রিত হলেন আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই গুরুর প্রতি যদি আমার মনকে আমি সম্পূর্ণরূপে ন্যস্ত রাখতে পারি, তখন আমাদের মন নিয়ন্ত্রিত হয়ে যায়। আর সেই নিয়ন্ত্রিত মনই হয় আমাদের পরম বন্ধু, সবথেকে প্রিয় বন্ধু। ঠাকুর একটি বাণীতে বলেছেন, মিত্র জানিস সেই, না চাইলেও শত্রুরে তোর দলন করে যেই। আমার মনের মধ্যেই শত্রু আছে, আবার আমার নিয়ন্ত্রিত মন পরম বন্ধু। কীরকম মন আমাদের শত্রু? প্রবৃত্তিমুখী মন। কাম, ক্রোধ, লোভ এর বশে যদি আমাদের মন থাকে, তাহলে সেই লোভ হয়ে যায় সেই মন হয়ে যায় আমাদের শত্রু। আর আমার নিয়ন্ত্রিত মন হয় আমার
পরম বন্ধু। এই মনই যদি আমার নিয়ন্ত্রিত হয়, তাহলে আমাদের মধ্যেকার যে সমস্ত শত্রু রয়েছে, আমাদের যে ষড়রিপু রয়েছে, সেই ষড়রিপুগুলোকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। তখনই আমাদের গুরু ধরার সার্থকতা থাকে। তাই আমরা সকলেই আমাদের মনকে প্রবৃত্তির বাইরে রাখতে চেষ্টা করব এবং পরম প্রেমময়ের প্রতি নিজেদেরকে সমর্পিত করে মনকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করব। তাহলেই আমাদের সমস্ত অপারাগুলো পারা হবে। জয় গুরু।